আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার একটা বান্ধবীর বাসায় আসছিলাম। ওদের এদিকে একদম পুরাই পানি উঠে গেছে। ওরা সবাই আশ্রয় কেন্দ্রে আসছে। মূলত এটা হলো একটা স্কুল। তো সবাই এখানে আসছে। থাকতেছে আজকে কয়েকদিন যাবৎ। কিন্তু এখানে নাকি একদিনে ওরা ত্রাণ পাইছে। আর পায় নাই। কারণ ওরাও শুনে যে ত্রাণ আসে, কিন্তু মানে ভিতর সাইডগুলোতে আসলে আসে না ওইভাবে। তো আসলে যারা ত্রাণ দেন তারা আসলে ভিতরে, মানে গ্রামের একদম ভিতরে ভিতরে আসি কষ্ট করে যদি দেন, তাহলে যারা একদম গ্রামের ভিতরে থাকে তারা পায়। কারণ অনেকে এখানে খেয়ে না খেয়ে আছে। এই যে সবগুলা বাড়ি আপনার পানিতে পানিবন্দি, মানে সবাই চলে গেছে বিভিন্ন জায়গায়, যায় আশ্রয় নিছে বিভিন্ন স্কুলে। এদিকটা পুরাই আপনার চারপাশ পানি, আর পানির প্রতিটা বাড়িতে তালা মারা। আজকে 2 দিন একটু তো রৌদ্র উঠে, সেজন্য মোটামুটি অনেকটা পানি কমে গেছে। তো সবাই খুবই খারাপ অবস্থায় আছে, কারণ ওইভাবে রান্না করতে পারে না। কোথায় রান্না করবে, কিভাবে খাবে, কোনো রকম শুকনা খাবার খেয়ে আছে। বিশেষ করে বলতেছে মুরব্বি টাইপের যারা আছে, বাচ্চারা আছে, ওদেরকে নিয়েই ওদের খুবই কষ্ট। এই যে এদিকে সবগুলা বাড়ি পানিতে, যে এখান দিয়ে রাস্তা থেকে এখন অনেকটা পানি নেমে গেছে, কিন্তু রাস্তার খুবই বাজে অবস্থা। এই যে সাইডগুলা পুরা পানি আর পানি, যতদূর চোখ যায় শুধু পানি। এটা হলো রাস্তা, মেন রাস্তা। রাস্তা থেকে এখন অনেকটা পানি কমে গেছে। অনেক জায়গায় মানুষ বসে বসে মাছ ধরতেছে, জাল ফেলতেছে, কেউ বড়শি দিয়ে ধরতেছে। রাস্তার উপরেও দেখলাম অনেক মানুষ মাছ ধরে। যে রাস্তা থেকে এখন আজকে 2 দিনের রৌদ্রে অনেক পানি কমে গেছে, মানে রাস্তা থেকে অনেক পানি কমে নিচু জায়গাগুলোতে বেশি হইতেছে এখন পানি। তো এসব জায়গার বাসা বাড়িতে কোনো মানুষ নাই, কারণ ঘরের একদম অর্ধেক পর্যন্ত পানি। এই যে এটা হলো মেন রাস্তা। তো সবাই খুব আক্ষেপ করে বলতেছে যে আমরা শুনি ত্রাণ আসে, কিন্তু আমরা যারা গ্রামের ভিতরে তাদেরকে কেন কষ্ট করে দিতেছে না। আমরা তো বের হইতে পারি না, অনেক বাড়িতে পুরুষরা নাই বিদেশে। এই যে এটা আরেকটা কলেজ, এটা একটা কলেজ। এখানে অনেক ফ্যামিলি। এই যে চারতলায় পুরাই ফুল মানুষ। আর এত নোংরা পরিবেশ ভিতরে, আমরা গেছিলাম, গাদাগাদি করে লোক সংখ্যা থাকতেছে, খুবই নোংরা পরিবেশ। এই যে তার আশেপাশে এই যে বাড়িগুলা সব বন্ধ,